আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো যে পিরিয়ড ডেটের পরেও কি ইমপ্ল্যান্টেশন হতে পারে কি না। আমরা জানি যে সব সময় আমরা শুনে এসেছি পিরিয়ড ডেটের 3 দিন আগে বা 5 দিনের মাঝামাঝিতে ইমপ্ল্যান্টেশনটা হতে পারে। তাহলে যদি কারো পিরিয়ড ডেটের পর বা পিরিয়ড ডেটে হালকা রক্ত যায় তাহলে কি সেটা পিরিয়ড ধরে নেব নাকি সেটা ইমপ্ল্যান্টেশন। আমি বলি সহজ ভাষায়, যাদের রেগুলার পিরিয়ড না তাদের কিন্তু ইমপ্ল্যান্টেশনটা লেটে হয়। এজন্য কিন্তু আপনার পিরিয়ড ডেটের পরেও দেখা যেতে পারে যে হালকা রক্তপাত হলো বা হালকা রক্ত গেল, যার জন্য আপনাকে প্যাড ইউজ করতে হলো না। তাহলে কিন্তু সেটা অবশ্যই আপনার পিরিয়ড নয়, সেটা আপনার ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হতে পারে যদি আপনি ইরেগুলার পিরিয়ডে ভুগে থাকেন। প্রথমেই আপনাকে আপনার ব্লাডটাকে পর্যবেক্ষণ করতে হবে যে আসলে ব্লাডটা কেমন হচ্ছে, যে স্বাভাবিক যে পিরিয়ডের মতো সেরকম নাকি হালকা রক্তপাত হচ্ছে এবং সেটা হালকা গোলাপি বা বাদামি রঙের কিনা সেটা আপনি খেয়াল করবেন। যদি আপনার সাথে চাকা চাকা কোনো রক্তের দলা না যায়, স্বাভাবিকভাবে যদি হালকা রক্তপাত হয় তাহলে অবশ্যই ভেবে নেবেন যে ওটা আপনার ইমপ্ল্যান্টেশন হতে পারে। অবশ্যই রেস্টে থাকবেন এবং যতটুকু সম্ভব ভারী কাজ করবেন না, কারণ যাদের আপনার সহজে বেবি হয় না তাদের কিন্তু সহজেই আবার মিসক্যারেজ হয়ে যায়। কনসিভ করার পরেও কিন্তু ভারী কাজ করার কারণে বা ভারী যানবাহনে অধিক মাত্রায় আপনার যে যানবাহনে ওঠার কারণে বা অনেক ঝাঁকুনি খাওয়ার কারণে কিন্তু আপনার যে এইটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তখন আবার দেখা যাবে যে নতুন করে পিরিয়ডের মতো হয়ে আপনার যদি কনসিভ হয়েও থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এই জন্য এই সময়টা অনেক বেশি পরিমাণে রেস্টে থাকা দরকার। তাহলে আজকের টপিকটা হচ্ছে যে পিরিয়ডের পরেও যদি আমরা দেখি যে পিরিয়ড ডেটের সময় বা ডেটের পরে হালকা রক্ত গিয়েছে তাহলে কিন্তু আমরা সেটাকে পিরিয়ড ধরে নেব না, বরং সেটা ইমপ্ল্যান্টেশন হিসেবেও ধরতে পারবো। যদি আপনার এটা অনেক মাঝে মাঝে হয়ে থাকে, তাহলে এটা যদি অনেকে হয়ে থাকে যে পিরিয়ডে ডেটের সময় খুব হালকা রক্ত যায়, মানে এটা অনেক সময় হয়ে থাকে, তাহলে বলবো যে হ্যাঁ আপনার পিরিয়ড তাহলে হতেও পারে। কারণ আমরা তো জানি যে পিরিয়ড সাধারণত না থাকলেও আপনার 3 দিন কিন্তু ভালোভাবে রক্ত যাবে, সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারবো যে আমাদের এটা পিরিয়ড নাকি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। তাহলে সেইভাবে আমাদের সতর্ক থাকতে হবে। আশা করি বোঝাতে পেরেছি।